ভাবো, আকাশের অনেক উপরে একটা শহর ভাসছে, বিশাল তুলোর মতো নরম এক মেঘদ্বীপের মতো। আর সেই শহর থেকে নরম উষ্ণ পালকগুলো ধীরে ধীরে নিচে ভেসে নামে, কোমল তুষারের মতো। একদিন মাইরা একটা পালক ধরে ফেলল। তার হাতে সেটা আশ্চর্য রকম উষ্ণ লাগল। তার বন্ধু রাফি ওপরের দিকে তাকিয়ে দেখল অবিশ্বাস্য এক দৃশ্য। একটা বিশাল কমলা রঙের পালক হিপো শহরটার ঠিক পাশেই ভাসছিল, আর মেঘগুলোকে এমনভাবে চিবোচ্ছিল যেন সেগুলো ক্যান্ডি। মাইরা নিজেকে আটকাতে পারল না। সে সাবধানে হিপোটার গলার উপর উঠে বসল, আর রাফিও তাড়াতাড়ি উঠে গেল তার ঠিক পেছনে। বন্ধুসুলভ হিপোটা তাদের ভাসিয়ে নিয়ে গেল একটা বিশাল ভটকের দিকে, যেটা চকচকে পাখির খাঁচা দিয়ে তৈরি। শহরের ভেতরে ঢুকতেই দেখা গেল রাস্তাগুলো নরম পালকে তৈরি। প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল ট্র্যাম্পোলিনে লাফাচ্ছে। তাদের ছোট্ট বন্ধু লুমা উড়ে উড়ে সামনে গেল, আর আবিষ্কার করল একটা ঝর্ণা, যেটা থেকে বের হচ্ছিল একেবারে খাঁটি বাতাস। একজন বাতাস রক্ষী হাসি মুখে তাদের বলল, এখানে ভারী চিন্তা একদম নিষেধ। মায়েরা নিজের মন ফাঁকা করার চেষ্টা করল, কিন্তু তার মাথা ভরা ছিল প্রশ্নে। ফটকটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল, যেন তার চিন্তাগুলো টের পেয়ে গেছে। কিন্তু রাফি দ্রুত বুদ্ধি খাটিয়ে একটা বোকা কৌতুক বলল, আর ফটকটা হেসে আবার পুরোটা খুলে গেল। এই ধরনের আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখার জন্য ধন্যবাদ।